কি কি ভাবছো? আজকেও আবার ডাল দিয়ে কি করব? না না, আজকে আমি মাছের ডিমের বড়া করে ঝোল করব, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাক। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার মতো। এবার ডালটা একটা মিক্সার মেশিনে বেটে নেব। এখানে কিন্তু ডালটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ডিমটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প। এবার এটা ভালো করে চটকে মিহি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডাল। এবার দিলাম 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, একটা ছোট পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, না থাকলে না দিলেও হয়, আর দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিলাম 2 চামচ বেসন, যেটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু, লবণ আর হলুদ মাখিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। এর মধ্যে দিলাম 2 এলাচ, অল্প একটু দারচিনি আর 2 লবঙ্গ আর একটু সাদা জিরা। একটু ভেজে নেবো এগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর 7 থেকে 8 কোয়া মতো রসুনের একসাথে পেস্ট, আর দিলাম 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, দিয়ে আবারও সব একসাথে মিশিয়ে নেব। এই মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোর সাথে মশলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 8 থেকে 10 মিনিটের জন্য। আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো, যাতে ঝোলটা ভালো মতো ফুটে ওঠে, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, আর দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ওভেনটা পুরো বন্ধ করে দেবো। কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গরম গরম সার্ভ করে দেবো। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিও। তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রান্না রেসিপি নিয়ে। আর এরম রান্না পেতে গেলে আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রেখো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।